আমরা তো গত 15 বছর ধরে কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। এবার ভোটারদের স্বতঃস্ফূর্ত সারা দীর্ঘ 15 বছর পরে এবার তারা ভোট দিতে পারবে। তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে এবার জয়যুক্ত করাবে। এখানে এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে গত সরকারের আমলে আমরা কোনো ভোট দেইনি। তারা দিনের ভোট রাতে করত, রাতের ভোট দিনে করত, আমি ডামি মামি নির্বাচন করত, যার ফলে সাধারণ ভোটারদের মধ্যে অনাগ্রহ সৃষ্টি হয়েছিল। এবার যেহেতু ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, এবার এখন অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন পরিচালনা করছে। তো এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত সারা মানুষ চায় তাদের পছন্দের প্রার্থীকে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবে। তা আমার বিশ্বাস জনগণ এবার ধানের শেষে প্রার্থী ইমদাদুল ভরসাকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাবে ইনশাআল্লাহ। তবে আমার এখানে একটা ভয় হচ্ছে, আপনারা জানেন যে এখানে এনসিপি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। এনসিপির যে প্রার্থী বা এনসিপির যে কর্মী নেতারা আছে, তারা এলাকার বিভিন্ন মানুষকে ভয় ভীতি প্রদর্শন করাচ্ছে। তাদেরকে এমন ভয় ভীতি প্রদর্শন করাচ্ছে, তারা একটা ভয়ের মধ্যে আছে। তারা এমনও বলে বেড়াচ্ছে যে তারা এবার একটা ভোট পড়লে এমপি হবে। তাই যদি হয় তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আর এনসিপির মধ্যে কি কোনো পার্থক্য থাকলো? তবে আমি আপনাদেরকে আপনার মাধ্যমে বলতে চাই, যদি এইরকম চিন্তা যদি এনসিপির থেকে থাকে যে আমরা রাতের ভোট দিনে করব, দিনের ভোট রাতে করব, আমরা জাল ভোট করে বা ব্যালট ডাকসুর মতো নির্বাচনে ব্যালট 2 নম্বর করে বাক্সে দেবে, সেই সুযোগ পাবে না। এবার জনগণ তা প্রতিহত করে তাদেরকে সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ।